নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। 11ই মার্চ, আপনারা তারিখটা ডায়েরিতে নোট করে নিন। দেবগুরু বৃহস্পতি বক্রী থেকে মার্গী গতিতে আসছে মিথুন রাশিতে। এই মার্গী গতিতে আসার শুভ ফল পেতে চলেছে এই 6টি রাশি, অর্থাৎ এই 6টি রাশি ক্ষেত্রে বড় বড় শুভ সংবাদ আসতে চলেছে। দেখুন, বৃহস্পতি অর্থাৎ একটা অতীব শুভ প্ল্যানেট, অর্থাৎ যার কাছে দায়িত্ব রয়েছে সন্তান, শিক্ষা, জ্ঞান, আপনার বৈবাহিক জীবন, এগুলো সমস্ত কিন্তু দেখে বৃহস্পতি। আর এই বৃহস্পতি যখন মার্গী হয় কি না, বিশেষভাবে এর শুভ ফল, বকরি থেকে মার্গী হয় তখন কিন্তু এর শুভ ফল কিন্তু বৃদ্ধি কিন্তু করে। আর দেখবেন, বৃহস্পতি যদি আপনার জন্মকুণ্ডলিতে বিশেষ করে যেভাবে অবস্থান করছে, তার থেকে যেভাবে দৃষ্টি দিচ্ছে, সেটা যদি দৃষ্টি দেয় এবং সেটা যদি শুভভাবে দৃষ্টি পড়ে, আপনার জীবনে বড় পরিবর্তন 100% আসবেই আসবে। অনেকে বলে যে কৌশিকদা, আমার অর্থভাগ্য কেমন আছে? দেখুন তো আপনার ধনভাবে বা আপনার পঞ্চমভাবে বা আপনার ভাগ্যভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে কিনা। শুধুমাত্র আমি একটা পোকরাজ পড়ে নিলাম, তাতে আমার বৃহস্পতি গ্রহ আমাকে শুভ ফল দিবে, এটা কোনো লজিক না। পোকরাজ অ্যাকচুয়ালি আপনার ক্ষেত্রে দরকার রয়েছে কি, কারণ কিছু কিছু লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু মারক হয়। এই জায়গাটাতে যদি আপনারা সেই গ্রহের রত্ন যদি আপনারা পরিধান করেন, সেটা কিন্তু আরও আপনার ক্ষেত্রে কিন্তু কঠিন সমস্যা কিন্তু বার করিয়ে দিবে। অর্থাৎ এই সমস্যা থেকে বেরোতে গিয়ে আপনারা অনেকে পোকরাজ পড়ছেন, কৌশিকদা আমি পোকরাজ পড়েছিলাম কিন্তু আমার কোনো কাজ হয়নি, এরকম অনেকের একটা ভুল ধারণা কিন্তু রয়েছে যে গ্রহ খারাপ রয়েছে, সেই গ্রহের রত্ন পড়ে নিলে আমার হয়তো ভালো হবে না। এটা কোনো লজিক না। আমি বারবার বলি যে যারা প্রচুর সমস্যাতে রয়েছেন, এক কথায় দিয়ালে পিঠ থেকে গেছে, কৌশিকদা কি করব, ঋণের উপর ঋণ, অর্থাৎ গলা পর্যন্ত আপনাদের ঋণ চলে এসছে, সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন না। বিবাহ জায়গা নিয়ে সমস্যা, আপনার সন্তানের কেরিয়ার, আপনার ব্যবসা, আপনার চাকরি বা আপনার ট্রান্সফার, প্রমোশন, এই জায়গাগুলো আটকে গেছে। এই জায়গা থেকে বেরিয়ে আসবেন কি করে, সেটার জন্য কিন্তু জ্যোতিষ শাস্ত্র রয়েছে। শিক্ষাক্ষেত্রে সমস্যা রয়েছে, যাদের প্রেমের ক্ষেত্রে সমস্যা রয়েছে, রিলেশন ক্রাইসিস হচ্ছে, অথবা আপনার ভালো ব্যবসা চলছে, সেই ব্যবসাটা আপনার ডাউনফল করে গেছে, এই জায়গার জন্য কিন্তু প্রতিকার রয়েছে। তো এই প্রতিকারগুলো করতে গেলে আপনাদেরকে অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করতে হবে। শুধুমাত্র ভিডিও শুনলে হবে না। যারা চাইছেন, আমি আবারও বলবো, আপনারা বিশেষ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কারণ অনেকে প্রচুর ফোন করছেন, এই ফোনগুলো ব্যাক করতে অনেক সময় লাগে। তো এই জায়গাটা যদি আপনারা হোয়াটসঅ্যাপ করেন কি না, আপনারা চটজলদি রিপ্লাইগুলো কিন্তু পেয়ে যাবেন। কারণ আমি বারবার বলি, আমার কাছে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি, চ্যালেঞ্জের সাথে করি, এবং যার হাত ধরি কি না, আমি তাকে টেনে তুলি, আমি সবার হাত ধরি না। অনেকে বলে যে কৌশিকদা একটু রেমিডি করিয়ে দিন, যেখানে আমি দেখবো হ্যাঁ এখানে কাজ হবে এবং সেখানে সে সিলিন্ডার রয়েছে, অবশ্যই তাকে সেখান থেকে টেনে তোলার দায়িত্ব আমার। আমি গ্যারেন্টির সাথে বললাম এবং দায়িত্বের সাথে বলছি। আর এই যে দেবগুরু বৃহস্পতি যে বক্র থেকে মার্গী হচ্ছে আপনার মিথুন রাশিতে 11ই মার্চ, যার শুভ ফল বেশ কিছু রাশির ক্ষেত্রে কিন্তু নিয়ে আসতে চলেছে। কোন কোন দিক থেকে পেতে চলেছে অবশ্যই আলোচনা আমি করবো। দেবগুরু বৃহস্পতি একটা শুভ প্ল্যানেট, আপনার বিশেষ করে নাম্বার 1
আপনি যদি সিংহ রাশি মানুষ হন, আপনার ইনকাম সোর্স বাড়বে, আপনার রিলেশনের জায়গা ভালো হবে, আপনার সন্তান, আপনার বিবাহের জায়গা নিয়ে আপনাদের কোনো শুভ সংবাদ আসতে পারে, ডেইলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে, বিজনেস থেকে লাভ হবে, অর্থাৎ সিংহ রাশি ক্ষেত্রে খুবই ভালো। দ্বিতীয় রাশি মিথুন রাশি ক্ষেত্রে এই বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে রাশিতে অবস্থান করে আপনার সপ্তম হাউসকে দেখছে, অর্থাৎ আমি বলবো আপনারা যারা পার্টনারশিপ বিজনেস করছেন বা আপনি কোনো ডেইলি ইনকাম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, অথবা আপনার বৈবাহিক জীবনে যে সমস্যাগুলো চলছে সেই সমস্যা কাটবে, ভাগ্যক্ষেত্রে উন্নতি এবং সন্তান প্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ সিংহ রাশি, মিথুন রাশি, এরপর যে ধনু রাশির ক্ষেত্রে খুবই ভালো। আমি বলি ধনু রাশির বিশেষ করে স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি, আপনাদের কোনো এই সময় জ্ঞানমূলক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, কনসালটেন্সি, কাউন্সিলিং এই জায়গাগুলো এবং আপনাদের বিশেষ করে কর্মযোগ আপনাদের নিয়ে আসতে কিন্তু চলেছে। অর্থাৎ আমি ধনু রাশির ক্ষেত্রে কিন্তু খুবই একটা ভালো সময় বলা যেতে পারে, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় আপনাদের হতে কিন্তু চলেছে। এরপর যে মহা সৌভাগ্য রাশি বিশেষ করে শুভ ফল পেতে চলেছে, যা আপনার ভাগ্যকে বদলে দিতে পারে, সেটি হচ্ছে আপনার মেষ রাশি ক্ষেত্রে সাড়ে সাথে চলছে, কিন্তু আপনাদের ভাগ্য, আপনাদের উন্নতি হবে, আপনাদের এই সময় ব্যবসা, আপনাদের কেরিয়ার, ইনকাম সোর্স আপনাদের বাড়বে, মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হবে, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এরপর যে রাশি মহা সৌভাগ্য রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে যারা কনসেপ্ট নিতে চাইছে তাদের ক্ষেত্রে ভালো, শিক্ষা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো, বা কোনো ক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন সেখানে আপনি বেটার রেজাল্ট পাবেন, আপনাদের ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেটা আপনাদের এই সময় হয়ে যাবে, আপনাদের এই সময় পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা আপনার দেখা যাচ্ছে, আপনাদের এই সময় স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি, কোনো বিজনেস আপনারা কিন্তু আরম্ভ করতে কিন্তু পারেন। এরপর যে মহা সৌভাগ্য রাশি তুলা রাশি ক্ষেত্রে এই বৃহস্পতি মার্গী হয়ে আপনাদের ভাগ্যর জায়গায় খুব ভালো দেবে, আপনাদের এই সময় স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি, প্রমোশন বা যারা ট্রান্সফার চাইছেন এই সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে, আকস্মিক কোনো জায়গা থেকে অর্থ লাভ, সন্তান ক্ষেত্র আপনাদের শুভ, উচ্চ শিক্ষা ক্ষেত্রে আপনাদের শুভ, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ হতে চলেছে। অর্থাৎ এই যে 11ই মার্চ থেকে যে বৃহস্পতি যে মার্গী হচ্ছে কিনা, যার শুভ ইম্প্যাক্ট পড়তে চলেছে এই 6টি রাশির উপর, দুনিয়া কাঁপাতে চলেছে। অর্থাৎ আপনারা যদি লোহাতেও হাত দেন সেটাও কিন্তু সোনাতে পরিণত হবে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা কথা আমি বলি, গোল্ডেন টাইম নিয়ে আসতে চলেছে, আপনাদের অপরচুনিটি আপনাদের আসতে চলেছে, আপনাদের সফলতার জায়গা দেখা যাচ্ছে, কোনো বড় কোনো কাজ আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ এই 6টি রাশি ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত সময় বলা যেতে পারে, যা আপনার কেরিয়ার ক্ষেত্রে, যা আপনার অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনাদেরকে বেটার রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন। অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।